জি। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? না। এই নামগুলো নিলে ভালো না ক্ষতি? বসন্ত বসো। দোকানটা খুললে সরছি না তো বাহিরে ওয়াজ শুরু হয়েছে না কেউ বুঝছে না কোন হুজুরের মাথুল আইছে সিফা দিয়ে বইয়া থাক মাথুল এটা মোবাইল গুলা বন্ধ করতে বলছিলাম সবাই কথা শুনেন না, না তো কি করতে আওয়াজ আসছেন? বন্ধ করেন মোবাইল গুলো, পকেটে ঢুকান, একটা মোবাইলও ধরে রাখবেন না সবসময়। তো এই যে আরেকবার আরো আগ্রহী করতে আছে সব মোবাইল টোটালি অফ। সবসময় তো মোবাইলের ভিতরে দেখলেন। ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে একটু হাত উঠান তো। সবাই শুনেন না, হাত নাম। উনি মনে মনে চিন্তা করতেছে আমি শুনলাম না স্যার। আয় হায় রে ভাই, কি হলো বুঝলাম না কিছু। কথা না শুনলে আসছেন কি করতে? আমার এই ছোট্ট একটা কথা আপনি রাখতে পারেন না, তা আমার ওয়াজ দিয়ে আপনার কি লাভ হবে বলেন? সবসময় তো ইউটিউবে মোবাইলের ভিতরে দেখলেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি ঠিকতে হবে। ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে ঘুরে বসে, ঘুরে আমার দিকে ঘুরে, এদিকে এদিকে ঘুরে বসে। আপনি প্রধান অতিথি নাকি? এই যে কি মোশারফ ভাই, হ্যাঁ ওকে ফাইন, সুন্দর সে আমি ভালো। আমিন বলেন। আরেকটু পেছনে গিয়ে বসেন, আমাকে দেখতে আপনার সুবিধা হলো। আমার দিকে ঘুরিয়া টোটালি, শুধু কমন না গান। ঠিক আছে না? সব হয়েছে না? অনেক সব হয়েছে। আমিন বলো জোরে, আরো জোরে। সত্য নবী এবং রাসূলুল্লাহ পাক এই নবীদের প্রবধারায় সর্বশেষ নবী আপনার আমার নবী। বেশি বোঝানোর জন্য আল্লাহ আমরা বলি 1,24,000, মতান্তরে 2,24,000। মূলত কথাই কারণ মূলত হচ্ছে লক্ষ লক্ষ নবী। জন্য দিকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছে শরীয়তের ভাষায়, যেটাকে বলে মুআজিজা। সুবহানাল্লাহ বলবেন না? একজনকে এক একটা উপাধিও দিয়েছেন, যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ ইব্রাহিম, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ আবার মুসলমান জাতির জন্য আব্বা বানাইছেন। সুবহানাল্লাহ হয় না? মুসলমানের জাতির পিতার কি নাম? গত 17 বছর একবার আমি মুখস্থ করানোর লিখে দিয়ে চেষ্টা করছি, ওলা দিয়া দিয়া দিছে, বলাবে না ভূমি করে বার করে দিচ্ছে। আমি বলেছি গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 18 কোটি মানুষের মাঝে 92 জন লোক মুসলমান। আমরা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। আমাদের জাতির পিতার কি নাম? সবাই বলেন কি নাম? আমাদের আব্বা হলো 4 জন। আমাদের আব্বা কয়জন? একজন হলো আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, 4 নম্বরে হলো যার যার আব্বা। মুশারফ ভাই আমার টিম, এটা এখনো কোনো বাগবুক নাই, রাস্তায় মিলান যেত না। এই মিলাই হইল কয়জন? কথা কয় না দেখি কয়জন? সবাই একটু কথা কই। মঞ্চের তারা তো বুঝে আমার মাহফিলের নিয়ম জানে না। অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না, কি রে তারা নামাইয়া নিষেধ করি না তুলছি। আপনারা কি থাকবেন না না লাগবে, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। কইছে বল কইল না, মনে করছে নাইন মানি গাউন লাগে। আমিন খান আমিন খান সবাই ভালো মার হাওয়া। মুসলমান মন দিয়ে শুনো, এই নবীরা যারা দুনিয়াতে আসলেন
এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। আদম সফিউল্লাহ, আদম আবুল বশর, নূহ ইব্রাহিম, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইদা। আজকে বাংলাদেশের মানুষের জন্য বেদনার তো শোকার্তের একটা দিন। যে মানুষটি স্বামীহারা হওয়ার পরে ঘরের কোণে বন্দি থাকতে পারতেন, এ বাংলাদেশের মানুষের ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে যিনি গৃহবধূর জায়গা ছেড়ে দিয়ে রাজপথে রাজনীতিতে সক্রিয় হয়ে গোটা মানুষকে যিনি পথের দিশা দেখিয়েছিলেন, যিনি গণতন্ত্রের মানুষ কন্যা, আপোষহীন নেত্রী, যিনি ইসলামকে সমুজ্জ্বলভাবে সমুন্নত করার জন্যে আজীবন লড়াই করে গেছেন, কোনো দলের সাথে যার কোনো গণ্ডি ফ্রেমে আবদ্ধ করা যাবে না, যিনি কোনো দলীয় নেত্রী ছিলেন না, যিনি আপামর মানুষের নেত্রী ছিলেন, মানুষটি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা এই নয়াপুর সম্মেলন থেকে এ মানুষটির রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন দেশের জন্য তার ভালোবাসা, দ্বীনের জন্য তার হৃদয়তা এটুকুন কবুল করে নিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সন্তপ্ত পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করে, এবং আমরা যারা আছি বেঁচে ওনার খানু পথ উনি যেমন করে পরবত সহিষ্ণুতাকে হৃদয়ে ধারণ করে, যিনি ইসলামকে ভালোবেসে, যিনি দলীয় বিভেদ থেকে মানুষকে একতাবদ্ধ করার ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়েছিলেন আজীবন আমৃত্যু, যিনি ছিলেন ঐক্যের প্রতীক, যিনি ছিলেন মানুষের সকল মানুষের ভালোবাসার হৃদয়ে মণিকুঠায় ছিল যার জায়গা, এ মানুষটির থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন দলীয় গণ্ডির বাইরে গিয়ে দেশ এবং দ্বীন অর্থাৎ বাংলাদেশ এবং ইসলাম এই দুইটার ভালোবাসা সমন্বয় ঘটিয়ে আমরা যেন সেই উসমান হাদির মতো শাহাদাতের নাজরানা পেশ করতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমাদেরকে সেই পথে কবুল করেন। বন্ধুগণ, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ মাহফিলের শেষান্তে আল্লাহ যেন ওনার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই, নবীদেরকে পাঠালেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্যে। নবীরা করেছিল তাই। ও বন্ধু, ১,৫০০ বছর আগে নবী যখন আসলেন, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকানো না, এদিক সেদিক না, মনোযোগের সাথে প্রাণ পরে হৃদয় উজাড় করে কথা শুনলো। নবী আসলেন ১,৫০০ বছর আগে, তিনি মানুষকে মুক্তির কথা শোনালেন, অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসলেন। নবুয়তের ২৩ বছরের জিন্দেগিতে তিনি বিশ্রাম নিলেন না, দিবানিশি পরিশ্রম করে গেলেন। সামান্য ২৩ বছরের ব্যবধানে আল্লাহ নবী এমন একদল মানুষ তৈরি করে দিলেন যাদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি,
আল্লাহর ব্যাপারে তারা খুশি, বলেন সুবহানাল্লাহ। কারা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ। ওদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তেমন একদল মানুষ পরিণত করে দিলেন। নবীজি যে মানুষগুলো তৈরি করলেন, গভীর মনোযোগ। তখন একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা ফাজেল আলেম দাখিল মাদ্রাসা ছিল না, বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, ডিগ্রি কলেজ ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না। ছিল না বলতে কিচ্ছু নাই। প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, ডিশ নাই, চ্যানেল নাই, পত্রিকা নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, দেশ নাই, রাজধানী নাই, রাজনীতি নাই, রাজনীতিবিদ নাই। মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলোকে আল্লাহর নবী যখন কিচ্ছু নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, দেশ নাই, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, আনসার নাই, বিজিবি নাই, বিডিপি নাই, সেনাবাহিনী নাই, দলীয় ক্যাডার নাই, দল দলে মানুষ বিভক্তি নাই, নাই বলতে কিচ্ছু নাই। মুসলমান কোনো জেলা ছিল না, জেলা প্রশাসক ছিল না, ডিসিএসপি নাই, উপজেলা নাই, চেয়ারম্যান নাই, ওসি নাই, টিউনো নাই, কিচ্ছু নাই। নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ের ভিতরে ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে একদল সোনার মানুষ বানিয়ে দিলেন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশ যারা, ওদের ইউনিভার্সিটিতে গবেষণা শুরু হয়ে গেল। তখন ছিল মরু বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য, জাহেল। ওই মানুষগুলো কি সামান্য ২৩ বছরের ব্যবধানে কেমন করে একটা মানুষ সোনার মানুষে পরিণত করে দিলেন। গবেষণা করে তারা দেখলেন যে জিনিসটি দিয়ে সোনার মানুষ বানালেন তার নাম হইল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ কোরআনের পরিচয় তুলে ধরলেন এভাবে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ও নয়াপুরের মানুষ, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও, হুদাল লিল মুত্তাকিন, এই ভয় পাওয়া মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। সুবহানাল্লাহ কয় না? এই ভয় পাওয়া মানুষ কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। যারা অদৃশ্য জিনিসের উপরে ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে, ওই ভয় পাওয়া মানুষগুলোকে আমার নবী তিল তিল করে তৈরি করলেন। ও মুসলমান, গভীর মনোযোগ। আমরা জানতে চাইলাম আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আমার নবী যে পাঠাইলেন, কেন পাঠাইলেন একটু জানিয়ে দেন। আল্লাহ কয়, জানতে চাও? আমারে আগে চিনে নেও। আমি যে আল্লাহ, তোমরা আমারে চিনো নাকি? আমরা বলি, জি আল্লাহ চিনি। আপনি আমাদের আল্লাহ। এই আল্লাহর সম্পর্কে তোমাদের কি ধারণা? আমরা বলি, প্রত্যেক রাকাতে, প্রতি ওয়াক্তে আমরা তোমাকে জানিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম ১১৪টা সূরা, ৩০টা পারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বড় সূরা দিলেন, সূরার নাম সূরা বাকারা। ২৮৬টা আয়াত, ৪০টা রুকু। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, খেয়াল করে পড়ো দেখি আল্লাহ কেন মানুষ বানিয়েছেন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যেন এখন আমাদেরকে ডাক দিতেছেন, ও নয়াপুর সম্মেলনে যারা এসেছো, ইয়া আইয়ুহান নাস,
হে মানুষেরা, আমরা বলি বলেন জি আল্লাহ। আল্লাহ কয় ও বুধু, তোমরা ইবাদত করো। আমরা বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই ইবাদত করো কার? রব, যিনি তোমাদের রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বললাম আল্লাহ, আমি তো সব বুঝি। খালেক মানে হলো সৃষ্টিকর্তা, মালিক মানে হচ্ছে রাজাদিরাজ, তারপরে সত্তা যিনি ঢেকে রাখেন, আইয়ুব যিনি কথা গোপন করে রাখেন, ওয়াদুদ যিনি প্রেমময়। সব প্রতিটি অর্থ শব্দের একটা একটা অর্থ আছে। রব কারে কয়? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জানতে চাইলাম রব কি জিনিস। আল্লাহ কয় খুঁজে খুঁজে দেখো। আমি পৃথিবীর যত এই বড় বড় ডিকশনারি আছে সব জায়গায় খুঁজলাম রব মানে কি। সবাই দেখলাম এক শব্দে রব কারে কয় বুঝাইতে পারে নাই। রব বোঝানোর জন্য আল্লাহ 5টা লাইন ব্যবহার করেছেন। যারা ভাষাবিদ ওনারা বলেন সুবহানাল্লাহ। রব ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা বাংলাতে বুঝতে গেলে 5টা লাইন লাগে। তার আগে আপনি বুঝার কোনো সুযোগ নেই। আমি একটা একটা করে লাইন বলবো, আর আপনারা গইনা গইনা যাবেন, দেখবেন যে 5টা হয় কিনা। হ্যাঁ, আমি একটা একটা লাইন শুরু করি, আপনারা 1 2 করে গনে যাবেন। রব কারে কয়? বান্দার যা দরকার। আরো পরে কইম, আগামীকালকে হুজুরাইতে জিগাইবে। ফার্স্ট লাইন মনে করতে বলা, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। চিন্তা করে দেখেছেন? আবার বলি, হ্যাঁ, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ কত যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। 4টিখানি কথা মনে করছেন? বান্দার কি দরকার বান্দাও জানে না, জানেন কে? কতটুকুন দরকার তাও জানে না, জানেন কে? কি পরিমাণে দরকার তাও জানে না, জানেন কে? কখন দরকার তাও জানে না, জানেন কে? বান্দা চাওয়াও লাগে না, চাওয়ার আগে যিনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তেমন চায় না। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে আসো নাই, তোমার আব্বা তোমার আম্মা সেটেল ম্যারেজ, বিবাহ হয়ে গেল দুইজনের মাঝে, সামাজিক ভাবে সবাই মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। তোমার আব্বা তোমার আম্মা তাদেরকে মধুর বাসরে যাওয়া হলো। মধুর মিলনে যখন আব্বা আম্মা মিলিত হলো, ওই বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একত্রিত হয়ে গেল। সবটা যাইতে পারে নাই। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। মুসলমান, ওই রেহেমের মুখটা থাকে খোলা। যখন 2 ফোঁটা পানি সবেগে দৌড় যায়, একটা জীবন মাত্র ঢুকতে পারে, সাথে সাথে মুখটা বন্ধ হয়ে যায়। বাকি জীবনগুলা বাইরে দিয়ে দৌড়াদৌড়ি করে ঢুকতে চায়, কিন্তু রেহেমের ভিতরে একটাই জীবন থাকবে। বাকিগুলা বাইরে ছুটাছুটি করার পরে মারা গেল, একটাকেও আর ভিতরে ঢুকতে দেওয়া হলো না। বলেন সুবহানাল্লাহ।